সোমেশ্বরী নদীর অবস্থা আরও খারাপ। আপনি হাজার হাজার ট্রাক মনে হয় এটা, এবং বালু নিচ্ছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, উপরে মেঘালয়, তো মেঘালয় থেকে যেটি চলে এসেছে, সেই আপনি ওখান থেকে পাহাড় থেকেও কিন্তু অতিরিক্ত চলে আসে পলি। তো এই অতিরিক্ত পলি চলে আসার জন্য যেটা যাওয়া, সেটা কিন্তু যেতে পারে না, কারণ আমাদের এই উল্টা পাল্টা এই যে আর্থ ফিলিং করার কারণে, আর অপর দিকে যেটা হচ্ছে যে আমরা স্যান্ড লিফটিং এর কারণে, হ্যাঁ, আমরা যেটা করছি, এই যে বাণিজ্য যেটা আছে, এই কারণে মাইন্ডলেসলি আমরা এটা সেটা করছি, এবং জেনে করছি কি না জেনে করছি। নদীর কি হবে ওটা ভাবনা, ওই যে গান আছে না, কাল কি হবে জানি না, তো আমি এখন আমার স্বার্থ আমি নেব। তো এখন এইটির জন্য লোকাল প্রশাসন যারা আছে, মানে ইনক্লুডিং এটা মেইন কিন্তু হচ্ছে যে ডেপুটি কমিশনার, এসিল্যান্ড, এটা তো আছে না। এইটা কার হলো ক্ষতিটা? এই যে দেখুন, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ওয়াটার ডেভেলপমেন্ট হ্যাজ মানে ডিউটিস, ডাইরেক্টলি ডিউটিস, কারণ একটা নদী মরে গেলে, সংকীর্ণ হয়ে গেলে, সেইখানে তো তার প্রবাহ বন্ধ হয়ে যায়। তাহলে পানির যে ভলিউম কমে গেল, শুষ্ক হয়ে গেল, নদী মরে গেল, এতে ওয়াটার ডেভেলপমেন্টের বোর্ডেরই তো এটা মেইন কাজ। ওয়াটার অ্যাক্ট সর্বশেষ যেটা হয়েছে 2013-তে, তাকে আপনার কিন্তু বলে দেয়া আছে, দেখবেন যে ওখানে প্রথম দিকে 8 ধারা, 6 ধারা, ওদিকে 20 ধারা, 19 ধারায় এগুলো কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে যে তারা প্রতি বছরই এগুলো দেখবেন। এবং অপরদিকে ঠিক আছে, বালু আসবে, উপর থেকে আসছে, আমরা ঠেকাতে পারছি না, কিন্তু না ঠেকাতে পারলে বালু উত্তোলন করতে হলে আপনি ম্যাপিং করে দেবেন, কোন জায়গায় কতটুকু কাটবে, এর যে ড্রেজার হবে সে স্পেসিফিক টাইপ অফ ড্রেজার হতে হবে, তার বাইরে যেতে পারবেন না। আমি হয়তো দেখা যাচ্ছে যে 3 মাইল করবে, আমি দিয়েছি হয়তো ধরে নেন 1 মাইলের এই জায়গায়, কিন্তু আমি কাটছি 3 মাইল বা 5 মাইল, ওই জায়গায় দুর্নীতিটা হয়, এতটুকুর একটা ওই টেন্ডার হয়, কিন্তু নিয়ে নিচ্ছে বড়টা। এখন বালুর তো বিরাট অর্থনীতি। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে দেখুন, এই জায়গাটায় বালু কাটবে না তা না, বালুর আইন আছে 2010-এ, তো বালু উত্তোলনের আইন থাকলে আইনে স্পষ্টভাবে বলে দেওয়া আছে, ওখানে কিন্তু আপনার একটা এক্সপার্ট টিমও আছে, ইট ইজ জেলা প্রশাসক তার সভাপতি, এটা তো আমি ল্যান্ড সেক্রেটারি ছিলাম, তো তখনই কিন্তু এটাকে স্ট্রিমলাইন করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। এখন বালুমহল যেখানে আছে, যেগুলো তাদের তালিকাও আছে, এটা তারা টেন্ডার করে এটা দেয়, ঠিক আছে, এই পদ্ধতি মেনটেন করে, কিন্তু নো সুপারভিশন, এবং রাইটলি এটা সুপারভিশন করবে যেটা বললো, তার জন্য যে টিম আছে, এক্সপার্ট টিম, সেটা থাকতে হবে। সেখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, BIWTA, অল মেম্বার্স আর দেয়ার, LGED ইঞ্জিনিয়াররা সবাই কিন্তু ওখানে থাকে, কিন্তু দে হ্যাভ নো ওয়ার্ক আফটার, মানে কি বলে, দি টেন্ডার ইজ গিভেন টু সামওয়ান। তাহলে এই জায়গাগুলো কে দেখবে? হু ইজ টু বেল দি ক্যাট? আইন আছে, সব আছে, প্রয়োগ নেই। আর আপনি যদি বালু আইন এনেছে, আমাকে কিন্তু তখন এই যে আমাদের মন্ত্রী, 2জন মন্ত্রী মহোদয়, আমি একসময় কিন্তু বললো যে, আমি যখন ল্যান্ড সেক্রেটারি, যে আমরা কি এই বালুগুলো উত্তোলন করে, আমাদের তো কিছু কিছু কাছের কান্ট্রি আছে, তারা এটা নিতে চায়, হ্যাঁ, তো এটা কি আমরা পারি না? আমরা বলি, স্যার, বালু তো আমরা উত্তোলন করি, আমরা তো তা পারি, এবং এটাকে সিস্টেমেটিক ওয়েতে করে আমরা সেটা করতে পারি। তো এখন সিস্টেমেটিক ওয়েতে নদীকে বাঁচিয়ে, তাদের নদী যেটা বললেন যে প্রতি বছরই তো কিছু ভরাট হয়, সেই ভরাটের জায়গাটাকে যদি আমি উত্তোলন করে নিয়ে যেতে পারি এইভাবে, তাহলে তো আমার টাকা বাঁচে, আমার তো আলাদা কোনো প্রজেক্ট দিতে হয় না। এখন হচ্ছে কি, সৎ মানুষ দরকার, এবং আপনার স্ট্রং সুপারভিশন দরকার।